মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে পেঁয়াজের বীজ চাষ, যা ইতিমধ্যে চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফসলিন মাঠ জুড়ে সাদা রঙের পেঁয়াজের ফুলের সমারোহ, দৃষ্টিনন্দন এই দৃশ্য যেন সম্ভাবনার নতুন বার্তা দিচ্ছে। লাভবানের পাশাপাশি ভালো মানের বীজ পেতে সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ সেচ দিচ্ছেন, কেউ পোকা দমনে কীটনাশকে স্প্রে করছেন, আবার কেউ হাতের আলতো ছোঁয়ায় পরাগায়নের নিশ্চয়তা করছেন। কালো সোনাখাত পেঁয়াজের বীজ চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন এই অঞ্চলের চাষিরা। কদম হাত দিয়া পরাগায়ন করতেছি, এতে সুবিধা পেঁয়াজের প্রতিটা দানা পরিপূর্ণভাবে পুষ্ট হইব। আগে কখনো এখানে পেঁয়াজের বীজ চাষ হয় নাই, এবছরই প্রথম হয়েছে। আমি দেখতে আসছি, আসলে এই ফসলটা খুবই ভালো। যদি এরকম সবাই করতে পারে তো এখান থেকে ভালো একটা বেনিফিট সবাই পাবে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে প্রতি বিঘায় আমরা 5 থেকে 6 লাখ টাকা লাভবান হব ইনশাল্লাহ। চলতি মৌসুমে এই উপজেলায় 30 বিঘা জমিতে পেঁয়াজের বীজ আবাদ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। কিভাবে স্প্রে করবে এবং এটা ভালো ফলন পাওয়ার জন্য কন্টিনিউ কি করতে হয় তা সার্বক্ষণিক এদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করতেছি যে এবছর ফলন ভালো হবে এবং কৃষকদের এটা দেখে অন্যান্য কৃষকরা উৎসাহিত হবে। আগামী বছর কালকিনিতে পেঁয়াজের বীজ উৎপাদন বৃদ্ধি পাবে। আর আগামী মৌসুমে আরো বৃহৎ পরিসরে পেঁয়াজের বীজ আবাদ সম্প্রসারণের আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। কালো সোনাখাত পেঁয়াজের বীজ চাষাবাদে কৃষকরা লাভবান হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। স্বল্প পুঁজিতে অধিক লাভ হয় চাষিরা এই পেঁয়াজের বীজ চাষাবাদে তার আগ্রহী হচ্ছে এবং এই পেঁয়াজের বীজই কৃষকের অর্থনীতির চিত্র বদলে দিচ্ছে। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি।